দর্শক, এ পর্যায়ে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। নাসিম, ভোটারদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? সব মিলিয়ে পরিবেশ কেমন এই মুহূর্তে জানাবেন। ঝিনাইদহে কিন্তু 4টি আসনে ভোট এবার অনুষ্ঠিত হবে। এই 4টি আসনের ভিতরে প্রায় 13 লক্ষ ভোটার আগামী 12 ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে। সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করবেন। এটাকে আমরা জানতে পারি, মানে ভোটারের সংখ্যা 13 লক্ষের কিছু বেশি। আমি এখন জানিয়ে আসছি ঝিনাইদহের মূল একটি চত্বর, সেখানে চুয়াডাঙ্গা স্ট্যান্ড বলা হয় এই চত্বরে কিন্তু নিয়মিতভাবে চেকপোস্ট বসে এবং সবসময় প্রতিদিনই কিন্তু চলমান আছে। এক কথায় বলা যায় কি, এই ভোটকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে কিন্তু ঝিনাইদহতে কিন্তু ঢেকে ফেলেছে প্রশাসন। ঝিনাইদহতে প্রায় 588 আসনে কিন্তু 588টি কেন্দ্রে কিন্তু এবার ভোট অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু আরো 4টি কেন্দ্র থাকবে। সেই 4টি কেন্দ্রের ভিতরে যেটা বিশেষ কেন্দ্র বলা হয়, যেটা পোস্টাল ভোটের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এর ভেতরে কিন্তু 33টি যে সেন্টার, সেখানে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। তার ভিতরে র্যাব কিন্তু এখানে 3 প্লাটুন, বিজিবি 10 প্লাটুন এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্স দিয়ে প্রায় 80টি টিম কিন্তু কাজ শুরু করে দিয়েছে। সবকিছু মিলে কিন্তু ভোটারদের ভিতরে ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করছি। তবে এর পাশাপাশি প্রার্থীদের ভিতরে কিন্তু অভিযোগও কিন্তু আছে, পাল্টাপাল্টি অভিযোগও আছে। এখনো পর্যন্ত ভোটের মাঠ স্বাভাবিক আছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। জি, মানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের মাঠ মোটামুটি সুস্থ স্বাভাবিক আছে। অনেক ধন্যবাদ নাসিম আপনাকে।